আসসালামু আলাইকুম সবাইকে। আমি নাবির ইতালি পাদুয়া থেকে বলছি। 2020 সালের অর্থনৈতিক মন্দার কারণে 2021 সালের জন্য কিছু বোনাসের ব্যবস্থা করছে ইতালিয়ান সরকার। তো আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং সর্বশেষে আমরা দেখব কি কি ক্রাইটেরিয়া ভিত্তিক প্রত্যেকটি পরিবারকে একটি করে মোবাইল প্রদান করবে ইতালিয়ান সরকার। তো আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে সাজেস্ট করব আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য। চ্যানেলের নাম হচ্ছে নাব্বিরস ইউটিউব। যারা আমাকে রেগুলার ফলো করেন তারা জানেন আমি বিভিন্ন বিষয়ে আপডেট দিয়ে থাকার চেষ্টা করি, এবং এরই পাশাপাশি আমার চ্যানেলে ইটালিয়ান এবং ইংরেজি ভাষার কোর্স চালু আছে। আপনারা সাবস্ক্রাইব করে আমার কোর্সগুলো ফলো করতে পারবেন ইনশাল্লাহ। চলে যাওয়া যাক আজকের আলোচনায়। তো যেই বোনাসগুলির কথা সরকার আলোচনা করছে এই মুহূর্তে, তার মধ্যে একটি হলো বোনাস ইদ্রিকো। এটি অ্যাকচুয়ালি কি? এটি হলো একটি বোনাস যে আপনি যদি আপনার বাসার স্যানিটারি সিস্টেমকে পরিবর্তন করতে চান, উন্নত করতে চান, আপনার যে বাসায় রুবিনের তীরে যে সিস্টেমটা আছে আপনার ওয়াশরুমে বা আপনার কিচেনে, বা যেসব ফিল্টারগুলি আছে বা সোফিয়ানো দেলা দোচ্চা যেটা আছে, এগুলি যদি আপনি পরিবর্তন বা উন্নত করতে চান সেই ক্ষেত্রে আপনি বোনাসটি নিতে পারেন। এই বোনাসের জন্য 1000 ইউরো বরাদ্দ করা হচ্ছে, এবং সর্বোচ্চ ফান্ড হলো 20 মিলিয়ন, যা 31শে ডিসেম্বর 2021 সালের মধ্যে ব্যয় করতে হবে। পরবর্তীতে আরেকটি সুবিধা হচ্ছে, এটা হলো যে কোনজে যদি পাতেরনিতা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বিশেষ করে ওইসব বাবারা যাদের বাবু 2020 বা 2019 সালে এই দেশে জন্মগ্রহণ করেছে বা পূর্ববর্তীতে জন্মগ্রহণ করেছে। এটি 7 দিন ছিল, এখন এটাকে 7 থেকে 10 দিনে নিয়ে যাওয়া হচ্ছে। এটা বিশেষ করে ওদের জন্য যাদের 2021 সালে বাবু হবে বা যারা 2021 সালে কোনো বাবু অ্যাডাপ্ট করবে, বিশেষ করে তাদের জন্য, এবং এটা অব্লিগাটরিও 10 দিন করা। আরেকটি সুবিধা দেওয়া হচ্ছে যার বাজেট হচ্ছে 50 মিলিয়ন ইউরো। এটা হলো বিশেষ করে ওইসব মহিলাদের জন্য যারা নতুন আম্মু হয়েছে, নিউ মাদার হয়েছে, তারা যাতে পুনরায় কাজে প্রবেশ করতে পারে তাদের সুবিধার্থে 50 মিলিয়ন ইউরো একটি বাজেট ঘোষণা করা হয়েছে। এরই পাশাপাশি আরেকটি আসেনিও দেওয়া হবে 500 ইউরোর, যা পাবে যেসব মাদের একটি সন্তান আছে ডিজাবিলে, তাদেরকে এই আসেনিও ধার্য করা হবে। ওইসব মারা ডিজুকুপাত হতে পারে বা ওইসব ফ্যামিলিতে মনোরেদ্দিত থাকলেও তারা এটা পাবে, তবে কন্ডিশন হলো বাচ্চা যে ডিজাবিলিটি আছে তা অবশ্যই মিনিমাম 60% হতে হবে, এর কমে হলে হবে না। আর যারা partita IVA দাঁড়ি lavoratori autonomi professionisti, তাদের জন্য কিছু ট্যাক্স মওকুফের কথাবার্তা চলছে। তো 2021 সালের দিকে আমরা নিশ্চয়ই এটা ফাইনাল ভার্সনটা পাবো যে তাদের কোন কোন ট্যাক্স ক্যান্সেল করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং কি কি সুবিধা দেওয়া হচ্ছে, বিশেষ করে যেসব কন্ট্রিবিউটিগুলি আছে। তো এখন চলে যাওয়া যাক আমাদের আলোচনার যে মূল বিষয়বস্তু, যে কিভাবে প্রত্যেকটি পরিবারকে একটি করে স্মার্টফোন দিবে ইতালিয়ান সরকার। তো এই প্রস্তাবে বাজেট ঘোষণা করা হয়েছে 20 মিলিয়ন ইউরো, যা 2021 সালের জন্য বরাদ্দ। আশা করা যাচ্ছে যে এই 20 মিলিয়ন ইউরো দিয়ে প্রায় 2 লাখ স্মার্টফোন দেওয়া হবে। এই প্রস্তাবটির অ্যাকচুয়ালি সূচনা হচ্ছে, নিশ্চয়ই আপনারা শুনেছেন, একটি বিষয় নিয়ে আলোচনা চলছে এই কয়েকদিন, তা হচ্ছে কিট দি ডিজিটালিজাজিওনে, যেটাকে আমরা বলে থাকি ডিজিটালাইজেশন। যে আপনারা নিশ্চয়ই শুনেছেন আমাদের বাংলাদেশকেও বলা হয় ডিজিটাল বাংলাদেশ। ওকে, তো এটার কিছু সুবিধা আছে। সুবিধা হলো যে যারাই সেলফোনটি পাবে তারা ইন্টারনেট ইউজ করতে পারবে গ্রাতিস পের un anno, 1 বছরের জন্য। এই প্রস্তাবটি করা হয়েছে বেসিক্যালি অনেক ব্যক্তি আছে যারা ইন্টারনেট স্মার্টফোন ইউজ করে, অনেকে স্মার্টফোন ইউজ করে না, বেসিক্যালি তাদের জন্য, যারা এইসব বৈষম্য যাতে না থাকে। তবে এটার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়াগুলো কি? প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ওই ফ্যামিলির, যে ফ্যামিলি অ্যাপ্লিকেশন করবে তার ইজে থাকতে হবে 20,000 ইউরোর নিচে, আর একটি সেলফোন দেওয়া হবে একটি পরিবারকে। এখন একটি পরিবার যদি একাধিক ব্যক্তি পাওয়ার যোগ্যতা রাখে পাবে একটি সেলফোন সরকার থেকে। ওই ব্যক্তির অবশ্যই স্পিড আইডি থাকতে হবে, এবং ওই ব্যক্তির নামে কোনো ইন্টারনেটের কোনো কানেকশন যে থাকে, আমরা যেসব কন্ট্রাক্ট করে থাকি বিভিন্ন অপারেটর টেলিফোনিকের সাথে, এই ধরনের কোনো কন্ট্রাক্ট তো থাকা যাবে না। তো বিশেষ করে যারা রেদ্দিতো দি চিটাদিনান্সা পাচ্ছেন বা পাবেন তাদের জন্য এটা অনেক সুবিধা, কারণ তারা এই সেলফোনটি পাবেন। এই সেলফোনের কিছু সুবিধা আছে। এই ফোনে অলরেডি ইও যে অ্যাপটা আমরা বর্তমানে ইউজ করছি এক্সট্রা ক্যাশব্যাক এবং সুপার ক্যাশব্যাকের জন্য, এইটি ইনস্টল করা থাকবে, সুতরাং আলাদাভাবে ইনস্টল করার প্রয়োজন হবে না। এবং
এই সেলফোন দিয়ে 2টি জার্নালে রেগুলার কনসালটেশন করা যাবে। এটার জন্য কোনো অ্যাবনমেন্ট করা লাগবে না, কোনো টাকা প্রদান করতে হবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্ন সৃষ্টি হচ্ছে, কৌতূহল সৃষ্টি হচ্ছে, বিশেষ করে এই যে বোনাসের সিস্টেমটা করে দিচ্ছে একটি সেলফোন প্রত্যেকটি পরিবারের জন্য, এইটি অ্যাকচুয়ালি কে দিবে, কিভাবে দিবে এবং কি ধরনের স্মার্টফোন দেওয়া হবে, এখানে কোনো উল্লেখ করা হয়নি। এবং কোন কোন অপারেটরের টেলিফোনিকো এগুলির সাথে আদেজিওনে করবে, এটারও এখনো কোনো কথা আসেনি। এবং বিশেষ করে যেহেতু বলা হচ্ছে 1 বছরের জন্য ইন্টারনেট ফ্রি, কত পরিমাণ ইন্টারনেট দেওয়া হবে এটাও এখনো ফাইনাল কোনো ভার্সন আসেনি। এবং যে কথাটা সব জায়গায় চলছে এটা হলো কেন 1 বছর পর এটিকে ফেরত দিতে হবে এবং ফেরত দেওয়ার সিস্টেমটা কি, এবং এই ফেরতকালীন অবস্থায় যদি কোনো ড্যামেজ হয়ে থাকে তো এই ড্যামারেজটা কে দিবে। তো এই উত্তরগুলো এখনো আসেনি, আসবে ইনশাল্লাহ, আশা করি সামনের দিকে আসবে, যেহেতু কথাবার্তা চলছে। তো আপনারা ওয়েট করবেন, ইনশাল্লাহ কোনো ফাইনাল ভার্সন আসলে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি সাজেস্ট করব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য, পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য ইনশাল্লাহ। আর যদি পারুন এই ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যান্য ব্যক্তি যারা বর্তমানে ক্রাইসিসে আছে এবং বোনাস নিতে পারবেন, ওইসব কন্ডিশনে আছেন, বিশেষ করে যেসব ফ্যামিলিতে নতুন বাবু হয়েছে, নেও মাম্মা যারা আছেন, বা যেসব ফ্যামিলিতে বা বাচ্চা আছে con disabilità maggiore di 60%, ওদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ। তো আমি আজকে এখানে শেষ করছি, ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তীতে আপডেটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।